ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সকাল থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি। আর কী রান্না করছি চলুন দেখাচ্ছি। আজকে সকালবেলায় রান্না করছি ডিমের ঝোল, এখানে হচ্ছে উচ্ছে ভাজা। আপনার দাদাভাই এইরকম উচ্ছে ভাজা খুব ভালো খায়, একটু মচমচা করে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্যান্ডেলের লোক চলে এসেছে, প্যান্ডেল করছে। চলুন দেখাই বাইরে প্যান্ডেল করতে। চলে এসেছি প্যান্ডেল করার জন্য। আর প্যান্ডেলটা কিন্তু পুরো অন্যভাবে করার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টি ওয়েদারের জন্য আর সেইভাবে করা হলো না। এখন প্যান্ডেলটা পুরো অন্যরকমভাবে হবে। আর কেমন হয় সব কিন্তু আপনাদের নেক্সট ভিডিওগুলোতে দেখতে পাবেন। আর এদিকে আমার ডিমের ঝোল আর উচ্ছে ভাজা হয়ে গেছে রান্না। এই যে সকালের থেকে এখন দুপুর হয়ে গেছে, প্যান্ডেল অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। উপরে তাঁবু টানানো হয়ে গেছে, আস্তে আস্তে করবে। আর আমি একটু যাচ্ছি। ও বলটি কি করো? আমি যাচ্ছি। তুমি দোকানে যাবে? ঠিক আছে। রানী কোথায় আছে? সুব্রতর কাছে সবকিছু। আমি এখন একটু যাচ্ছি অঞ্চল অফিসে। আমাদের এখানেই অঞ্চল অফিস, মানে কাকার বাড়ির একটা দুটো বাড়ির পাশেই। ওখানে একটু দরকার আছে, মানে বাবা মারা যাওয়ার পরে কিছু বের করতে হবে এখান থেকে, অঞ্চল অফিস থেকে কিছু লাগবে। কি করতে আমি ঠিক জানি না। আমাকে সুব্রত বললো তুই নাহলে দাদা যা, দুজনের একজন গেলেই হবে। তো দাদা তো অফিসেই আছে, তাই আমি যাচ্ছি। দাদা মানে আমার দাদা। দেখি কি করি, সব কিছু আপনাদের পরে জানাবো। আর যাওয়ার সময় দেখি যদি পুকিকে দেখতে পাই তাহলে আপনাদের দেখাবো। পুকির ছেলে পুকি সবাই আছে এখানে। আর কালকে কিন্তু শানুরাও আসবে, বৌদিরাও আসবে। আপনার বাড়িতে কার বাড়িতে কেউ নাই মনে হয়, নাকি কোথাও গেছে সবাই। ও কাকা আছে, ওই যে কাকা কাঠের ঘরে, ওই যে রাস্তার পাশে কাকা বসে আছে। আর এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, ঘুম পাড়াচ্ছে মানে, থাক পরে আসবো। আর কাকি মানে অফিসে গেছে। আরেকটা সুন্দর জিনিস দেখাবো, হেভি সুন্দর একটা জিনিস দেখাবো আপনাদের আজকে। ওয়াও, কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে গাছে। এখানে ছবি তুলবো আমি, কি আমাকে একটু ছবি তুলে দেবে? কত পদ্ম ফুল ফুটেছে কাকার কাছে। কাকার এই পদ্ম গাছের এই পুকুরের এখান থেকে সবাই এখন বিয়েতে জল নিতে আসে। সুন্দর ফুল, ওয়াও কি যে ভালো লাগছে। আমি জানি সবার খুব ভালো লাগবে দেখে, এত সুন্দর লাগছে। পদ্ম ফুল দেখলে মানে একটা আলাদাই অন্যরকম লাগে। গোলাপ ফুল সব ফুলই ভালো লাগে, কিন্তু পদ্ম ফুলটা না দেখলেই কেমন যেন একটু অন্যরকম লাগে, কারণ দেখা যায় না তো বেশি, তার জন্যই। আর পদ্ম বাগানের সাইডে সাইডে কিন্তু কাকা আবার এরকম সেই দুর্বা ফুল নাকি বলে না, সেইগুলো লাগিয়েছে। এই যে কাকার কাঠের কি কাকা এখানে? কাঠের গুলাই চলে এসেছি। কাকা এখানে সারাদিন বসে থাকে, এই যে। আর কাঠ নিতে আসলে সবাইকে দেয় ঠায়। এই যে দেবো ওখানে কাঠ খাচ্ছে, সুব্রত ভাই। অনেক কাঠ আছে, আপনাদের কারো যদি আশেপাশে কাঠ লাগে বগুলার আশেপাশে তাহলে এখানে আসতে পারেন। বগুলা 1 নম্বর অঞ্চল অফিসের পাশে অনেক কাঠ আছে। বুলটি আমার সাথে যাচ্ছে একটু সাথ দেওয়ার জন্য। বুলটি যাচ্ছিল দোকানে, আমি জোর করে ধরে নিয়ে যাচ্ছি, চলো একটু আমার সাথে। এই যে আমাদের কাজ হয়ে গেছে, আমাদের রাস্তা কি সুন্দর হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে ট্রেন যাচ্ছে, বুলটি সব দেখাতে তাই দেখালাম। আর এই ট্রেন যাচ্ছে ওর ওই পাশেই কিন্তু মামা বাড়ি, মানে বৌদির বাপের বাড়ি, আপনাদের দাদা ভাইয়ের মামা বাড়ি। সুব্রত এখন দোকানে যাবে, বুলটিও দোকানে যাবে। আর আমি একটু পরে আবার একটু বাজারে যাব, বাজারে যেতে হবে। এই যে আবার একটু রেডি হয়ে গেছি, নিশাক থাকবে ওর মালা দাদুর বাড়িতে, আর আমি আর আপনার দাদা ভাই যাবো একটু বাজারে একটু কাজ আছে। কি কি কাজ করবো, কোথায় কোথায় যাবো সব আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন আমাদের সাথে। আর এই যে প্যান্ডেল হয়ে নিচে হয়ে গেছে। আরে বাবা, নিচে তো দেখিনি। নিচটা তো ভালোই করেছে বলো। এই যে নিচটা হয়ে গেছে, আর এরপরে হয়তো 4-5 দিন কিছু করবে। আজকে আর মনে হয় এইটুকুই করবে, আর করবে না। ঠিক আছে, আমার ড্রেসের সাথে ম্যাচিং। পলাশদার আমরাও পড়তাম কোচিংয়ে, পলাশদার কোচিংয়ে। এই যে আমরা এখন যাচ্ছি বাজারে গিয়ে তাহলে দেখা হবে, তাই তো? কথা বলবো না, কথা বলবে না দাদা, কতক্ষণ কথা না বলে থাকতে পারে। আমি ভাবছিলাম সেই আঙুরের মতন মিষ্টি হবে। জাম কোনোদিন আঙুরের মতন হয়? জাম দারুণ টেস্ট। আমরা এখন চলে এসেছি মিয়ানমারেতে। আর এখান থেকে নিসার জন্য একটা কেক অর্ডার দেব, আর তারপরে অনেক কিছু কিনতে হবে বার্থডে ডেকোরেশনের, সেগুলো সব কিন্তু আপনারা পরে দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে আমরা কেকটা অর্ডার দিয়ে নিই।
কেক অর্ডার দেওয়া হয়ে গেছে আর সব কিছু নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছি বাজারের বস্ত্র বিপণীতে, বগুলা বস্ত্র বিপণী। এখানে কিন্তু সব থেকে ভালো সব কিছু পাওয়া যায়। এখানে এসে আমরা শাড়ি দেখছিলাম কাকির জন্য, কারণ কাকা এবার জামাই ষষ্ঠীতে আমাদের নিমন্ত্রণ করেছে, তাই কাকার বাড়িতে এবার জামাই ষষ্ঠী হবে, তাই এখান থেকে কাকির জন্য একটা শাড়ি নিচ্ছিলাম। পছন্দ করে দেখছিলাম কোন শাড়িটা নেওয়া যায়। আর গরমের মধ্যে এই শাড়িগুলো খুব সুন্দর, কিন্তু সিল্কের শাড়ি, চান্দেরি সিল্ক এই শাড়িগুলোর নাম। এই যে আপনারা বলবেন যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে। আমার তো এই লাল শাড়িটাই বেশি ভালো লাগছিল, কিন্তু আপনাদের দাদা ভাইয়ের আবার হলুদ লালটা বেশি ভালো লাগছিল, তাই লাস্টে দেখলাম জামাইয়ের পছন্দতেই নেই, জামাই ষষ্ঠী বলে কথা। এইটা কেলে দেখি এদিক তাকাও। এই যে মস্তান 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 কই, মস্তান কই কই তোমার সেই গামলাটা কই? আমি একটু গামলা দিয়ে খেলবো না? বলো মাসি, তো তুমি আমাকে চেনো না? ছোটে কি হয়েছে পুকি? পড়ে গেছিল। এই যে আমাদের পুকির ছেলে। আর এই পুকি তো ভালো আছে পুকি? আর কি দেখি তোর কারেন্ট অফ, অনেক বড় দোকান করেছে কিন্তু কালকে সকালে দিস তো আমাদের বিকালে খাওয়া। কি দেখবো? সিঙ্গারা খেলাম, খাও খাও। আমার দুজন এমনি বেড়ে গেছে। আর এই শালার দোকান কিন্তু অনেক বড়, পিছন দিক অনেক বড়। মিনি কি বলে, মিনি কি জানো? মিনি শপিং মল। কি করছো তোমরা? চুরি করছো কেন? নতুন রাস্তা তৈরি হচ্ছে, বড় রাস্তা, একদম ওই বর্ডারে গিয়ে উঠবে। খুব ভালো হবে রাস্তাটা, অনেক বড় সড়ক। কাকার বাড়ি উঠানে আসলাম, বাজার থেকে এসে খুব ব্যস্ত ছিলাম এতক্ষণ। এখন যে কাকার বাড়ি আসলাম, সবাই বিকেল টাইমে কাকার বাড়ি এখানে বসে থাকে। চলুন দেখাচ্ছি সবাইকে ব্যাক ক্যামেরায়। এই যে জ্যাঠা আর ভাই বসে আছে এখানে। যে বালা, দেবব্রত বালা বসে আছে। ওর দেখছো ওই কাঠ ফেরে এখন বডিটা কি হয়ে গেছে, রোগা ছিল নাকি? এই কাকার এইখানে। আর ওই জায়গা, তুমি একটু বসো। ওই যে এখানে বাবার মস্তান, আমি বলছি মস্তান। মেশোর কোলে কাব্য দোলে, মেশোর কোলে কাব্য দোলে। কাব্য, তুমি কি দিয়ে খেলো? সব গল্প শুনি আমি। কি দিয়ে খেলা করো? তোমারে দেখছে, তোমার ওদিকে যাবে কি যেন বলে, আবার পুকির বাচ্চা কোলে উঠেছে। কার পুকির বাচ্চা? সুদীপ্তর ছেলে। ও তো কোলে আসলো, তাই না? কি সুন্দর। এটা কি হচ্ছে? দেখি নিসার কোলে জানি, নিসার দেখো তো সাধক নিতে পারতো না, মানে সাধক জানা তুই একটু দেখ, নিসার সাহস পাচ্ছে কয় নিতে পারবো নাকি। এই যে বুঝছে যে আমার মা এই কোলে বড় হয়েছে, হ্যাঁ, তাহলে আমি কেন উঠবো না? হ্যাঁ, এক সময় তোমার মা এরকম ছোট ছিল। কোলে নিয়ে থাকতাম। হ্যাঁ, স্যার ভাবছি কি ভাবছি বাবা, দেখো বাবা কি মনে হচ্ছে? আমার সেই ছোট্ট পুকি মনে হচ্ছে কোলে নিয়ে, খালি একটু রোগা ছিল। হ্যাঁ, পুকি অনেক রোগা ছিল। পুকির একটা আর এই যে সেই পুকি এখন মোটা সোটা হয়ে পুরো একদম হস্তিনাপুরের রানী হয়ে গেছে। না, আমি আরো মোটা ছিল না? হস্তিনাপুরের রানী তো আবার বর তোরে তো কলিজা ভেঙে দিতে আঠাচ্ছো। এটা তো দুইজনই শয়তান, আমি কিচ্ছু করিনি। আমি তো কমেন্টে লিখছি তোকে লোকের পাশে লাগাছে। এই যে আমার শালি বলছে শালি নাকি কলিজা ভেঙে দিছি। কলিজা তুমি একটা ফেসবুকে ছবি দিয়ে না, কলিজা মানে কি বলো তো? না, আমি একটা কথা বলছি, মেটে তাই তো? না না না, তাহলে এই সবাই না কলিজা মানে মেটে, দিল জিগার মানে কলিজা। কলিজা ভুনা খায়, হৃৎপিণ্ড ভুনা। কলিজা ভুনা? হ্যাঁ, তুমি দেখো তো, কলিজা মানে হচ্ছে হৃৎপিণ্ড। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কলিজা মানে কি, হৃৎপিণ্ড না মেটে? না, হৃৎপিণ্ড। মেটে না? না। শিওর? হ্যাঁ হ্যাঁ, এই ঘুরাও, আমার দিকে ঘুরাও। পরশুদিন আমার ব্লগস ওই ফেসবুকে একটা অনেকগুলো ছবি দিয়েছে আপনার দাদা ভাই, তার মধ্যে মানে সব বন্ধুর ছবি আছে, শুধু পুকির ছবি নাই, আর সবার ছবি আছে।
কারণ তোমরা তো ওখানে লেখাই ছিল সব বোনরা একসাথে হলে পিএনপিসি করো। পুকি কমেন্টে লিখছে তুই এবার আসিস আমার সাথে ছবি তুলতে। আমি এবার রিপ্লাই করছি দেখ ওই ছবি আমি দেইনি, তোর বড় জামাই। না তুমিই দিছো। তুই এত মিথ্যা কথা বলবি না? মিথ্যা কথা বলি না। সত্যি কি আমি বলি দর্শকগণ, দুইখানা বর বউ স্বামী স্ত্রী দুইজনই শয়তান। লোকের সামনে দেখায় আমরা খুব ভালো বন্ধুরা, সাবস্ক্রাইব করবে হ্যাঁ না, বাস্তবে খুবই অতি জঘন্য। এদের রূপ, আসল রূপ যারা মেশে তারা জানে। তুমি সত্যি করে বলো তো, তুমি লিখছো? না আমি লিখি নেই, আমি লিখি নেই, আমি কিন্তু লিখিনি। না আমি লিখিনি, কিচ্ছু লিখিনি। আবার সকালবেলায় ঘুম থেকে তোর ওই কমেন্ট দেখে দেখি কি একটা ছবি দিয়ে বলছি আমি এইটা আবার পাঠাই দিই। সেই দিন সবাই মিলে তুমি ছিল না কি জন্য? তোমার না পিএনপিসি করছিল বলে। এই সেই বোন এই সম্বন্ধে পিএনপিসি করতে। এটা সেই ঘামছু একটা ছবি, নিজের বোনটা এত সুন্দর আর আমারটা ওই একটা ছবি দিয়ে পোস্ট করছে। তারপরে তোর আর আমার মধ্যে গন্ডগোল না। পুকি যেমন দেখতে সেরকম কিন্তু রান্নাও সেরকম করে, বুঝতে পেরেছো? কি বলতে যাচ্ছে? মানে পুকি যেমন দেখতে ওরকম রান্নাও সেরকম করে। আর তুই এর কথায় আমার উপরে তুই টেস্টটা দেখালি। তোর উপরে না, তোর দুইজনই শয়তান। দুইজন। তাহলে তোর তুই কালকে তোর দিদি এবার দেখছিস তো, তোর ওই যে শানু দিদি তোর জানাই নাই জামাইপুর জন্মদিন। না আমারে জানাইছে, আমারে জানাইছে। ঝগড়া ছবি দিতে তারপর আমিও জানি। এই যে সবাই বসে বসে আছে আর ঝগড়া করছে। 3-4 দিন আগে আমরা দিন বাড়ি পুকি তোমার নামে পিএনপিসি করছিল বলে ওই ছবি দিয়েছিল ফেসবুকে। তাহলে দেখ তোর ওই দিদি আর তোর এই জামাই ওই দিদি হলো শয়তান। তুই সেইখানে আমার উপরে দেখাটাচ্ছিস, তাই তো? তুই একদিন ভুল বুঝতে পারবি তুই কি বড় ভুল করেছিস বড় দিদির উপরে। আমি কিচ্ছু করিনি। হ্যাঁ একদম একদম একদম। আরেকবার রিটেক হোক, মানি না। হ্যাঁ দেখেছো তোমার মা আমার সাথে বেইমানি করলো। না ঠিকই করেছে। এর মনের ইচ্ছা, তুই শয়তানটার মুখ দেখ, এর মনের ইচ্ছা তুই এর পূরণ করেছিস। এই যে আমার মুখটা দেখালাম, তুই এর মনের ইচ্ছা পূরণ করে দিলি। তুই মানে সিরিয়া দাম এরকম ছিল, যেইটা চাইছিল দুজনের মধ্যে ঝগড়া লাগানোর, সেইটার এর কিন্তু মনের ইচ্ছা পূরণ। এই যে আমার সেই শালি ভালো শালি, এই ভালো শালিটাকে এই যে আমার বউ কি সব উল্টো পাল্টা কমেন্ট লিখেছিল ভালো শালির সম্বন্ধে। নিজের বোনের সম্বন্ধে কেউ বাজে কথা বলে না, জামাই বুড়েই লেখে শালির সম্বন্ধে। যখন শালি কথা, জামাই বাবুর হলো আদরের শালি, শালিরা আদরের হয়, তাই না? জানি না। তুই আর চালান দে, তুই আর বাটি চালান দে, তুই বাটি চালান দে, দেখ কার দিকে যায় বাটি। কি কষ্ট তোর বাটি চালান, দেখ কার দিকে যায়। এটা করছে আর ইনি ঝগড়া লাগাই দিয়ে এখন তাহলে স্বীকার করলা তো তুমি বদমাশ? আমি মোটেই বদমাশ না, জানি নেইনি, আমি তাহলে জানি না। কিসে ওই কি বলে পুকি, তাহলে স্বীকার করলো তো বদমাশ কে? মানে তোমরা দুই বোন। দুইজনই অসভ্য। ঠিক আছে তোমরা দুইজনই। এই যে একজন, এই যে একজন অসভ্য, এই যে একজন, এই যে একজন, এই যে একজন, এই যে একজন, তুই আমারে এই যে একজন, 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 দেখ বিষধর প্রাণীকে, এই যে একজন, বিষধর প্রাণী। এই যে সংসারটা কে করে আগে তুই তাই কর, তাই কর। সংসারটা করি আমি। এই দেখো, এই দেখো নীলকণ্ঠ ছিল, নীলকণ্ঠ শিব ঠাকুরের বলে কারণ বিষ পান করেছিল। এই যে বিষ পান করেছিল নীলকণ্ঠ, এই যে নীলকণ্ঠ। এইবার নিসারকে এই যে কাকা নিয়ে যাচ্ছে, নিসারকে স্টেথোস্কোপ একটু টেস্ট করে দেখবে বা প্রেশার চেক করবে। সত্যি ভুল বুঝছি আমি। যা বাবা একটু প্রেশার চেক করলে। বাহ কি সুন্দর লাগছে এটা, গাছটা দেখো বা, এই লাগছে না? রোদটা লাগে কি সুন্দর লাগছে, উপরে মেঘ আকাশ। ঝগড়া মনে হয় আজকের মতন এখানে একটু শেষ হয়ে গেল। এখন একটু ব্রেক নিচ্ছে, আবার ঠিকঠাক করে আবার যখন লাগবে তখন আবার দেখাবো। শুয়ে পড়েছে। ভিডিও আরম্ভ করে দিয়েছি। তুমি তো বললে এই পদ্ম ফুল কোনোদিন আর পাবো না। ছবি তুলো একটা, শুয়ে শুয়ে ছবি তুলবো। কাকার পদ্ম বাগানের পুরো পাশে এসে শুয়ে শুয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। কি সুন্দর পদ্ম ফুলটা, একটু আগে দূরের থেকে দেখিয়েছিলাম, এবার কাছের থেকে দেখাচ্ছি। অনেক ফুল হয়েছিল কয়েকদিন আগে, এখন ফুলগুলো একটু হয়ে গেছে। আর আমি পদ্ম বাগানের পাশে বসে আছি। এদিকে ওই যে সবাই দেখছে আমার ছবি তুলা, আমি কেমন করে ছবি তুললাম, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বসে বসে দেখছে। ওই দেখো
পুকির ছেলে পাথর দিচ্ছে, পাথর নিয়ে নিয়ে এইদিকে দিচ্ছে। ও এখন হাঁটা শিখে গেছে, ও কি আর এখন চুপ করে থাকার মানুষ? এখানে কতটা জল? অনেক জল। হাসি দিচ্ছে কি, দেখলি না তো? আসো না, তোমার একটা ছবি তুলে দিই। আরে একটা আসো না, আর পাবা না পদ্ম ফুল। এই যে আমার দেখা দেখি চলে এসেছে। এই যে আমি যেই বললাম আসো আসো চলে এসেছে, দেখি তাকাও। পদ্ম পাতা তুলতে আসছি, পদ্ম পাতা দিয়ে ভালো দেশি মুরগির ঝোল ঝোল করে মাংস হলে। ওরে বাবা, না খাওয়া ছাড়া পদ্ম ফুল গাছ দিয়েও খাওয়ার কথা। গল্প স্বল্প হয়ে গেছে, এইবার বাড়ি যাবে। এখন তোমরা দুজনে কাকে নিয়ে পিএনপিসি করছো বলো? হ্যাঁ আমি দুধে মিলে গেছে গড়াগড়ি। এইবার বলো আম কে আর আমটাকে আমটাকে আমকে আর কিসের দুধ? গরুর দুধ, কুত্তার দুধ, মোষের দুধ না শুয়োরের দুধ খা। আম মাখা খেতে খুব ভালো হয়, সব আচার তৈরি হয়ে যায়। পাকলে পরে কেউ খায় না সেই আম। পাকা পর্যন্ত রাখবে না তো, কাঁচাই আমরা আচার বানাই নেব, বুঝতে পেরেছো? আমি তোমার ওই আমের কথা কই না, খাওয়ার পরে দুধ দিয়ে আম দিয়ে খায়, খাওয়ার পরে আঠিটা ছুঁড়ে ফেলে দেয়, তুমি বলো সেই আঠি। তাও আঠি থেকে চারা গাছে আবার একটা নতুন হবে, কিন্তু যদি ধরো দুধটা যদি কুত্তার হয়, অন্য কিছুর হয়, কি কয় তোর বর? কুত্তারও বা যাই হোক, তার বাচ্চা খেয়ে বড় হয় সেটা, তাই না? দুধ দুধ তার সাথে কোনো কিছু তুলনাই হবে না। আঠি মাটি তার কাছে পারে নাকি? একটা আঠি, একটা গাছ, একটা প্রাণ। দাঁড়াও দাঁড়াও, একটা গাছ একটা প্রাণ, আটির থেকে গাছ তৈরি হবে, ওই গাছ থেকে কত আটি তৈরি হবে। আর আমে দুধের কি কাজে লাগবে? খাবা হাঁকবা হয়ে যাবে, আর কোনো কাজই লাগবে না। দেখছো, তাই তো? সন্ধ্যা হয়ে গেছে, আমার বোনগুলো গেছিল সব বাজারে, তাই তো? ফুচকা খেতে গেছিস, দিদির কথা ভুলে গেছিস? আর দিদি তোদের জন্য সিঙ্গারা কিনে দিয়ে এসেছে। এই যে আমার বড় বোনু, এটা খুব ভালো, এরও ভালো বলি না, আবার রাগ হয় যদি। এটা আরো হয়েছিল, হ্যাঁ তোর বর সবাই আসছিল। আর এই যে আমরা 3 বোন, আর একটু আগে দেখলেন আরেক বোন ছিল পুকি, আর কালকে আসবে আমাদের শানু বোন। তাহলে আমাদের পঞ্চপাণ্ডব কমপ্লিট হয়ে যাবে। আর তার সাথে থাকবে আমাদের সবার মাথার উপরে আমাদের কে বলো তো? আমাদের ফেভারিট বোন। সবার উপরে কইছিস তো হনিমুনে বৌদি বল, বৌদি বৌদি আসবে কালকে। হ্যাঁ খুশি, খুব খুশি। কেমন খুশি? কারণ বৌদি না থাকলে ভালোই লাগে না আমাদের, তাই না? তাই তো, হ্যাঁ। আর বাইরে অন্ধকার হয়ে গেছে। আর তোরা বাজারে গেছিলি না? আমিও বাজারে গেছি। দেখা হয় না, কেন তালা মারা ছিল তোর? আমরা আইছিলাম। আরে অনেকদিন বাজারে যাই না, বুঝলি তো, ভাবলাম ঘুরে আসি। ঠিক আছে, বস তাহলে একটু। এই যে দুইজন শালি চলে এসেছে, আর হলো আর শাশুড়ি আছে এখানে, মামি শাশুড়ি আছে। আর এই যে দুজন হলো শালি, আর এই যে হলো মামি শাশুড়ি। দূরের থেকে শাশুড়ি। হ্যাঁ হ্যাঁ, কি শাশুড়ি? ইয়াং শাশুড়ি। এই যে পূর্ণিমাকে যে এখন ভালো লাগছে, আজ এখন ফ্লাশ দেওয়ার পর এখন চকচকা লাগছে। সবাইকে মামি শাশুড়িকেও দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের ডলি, আর এই যে আমাদের ভুতনি, ভুতনি ভুতনি পুরো লাল হয়ে গেছে না? হ্যাঁ, এই দাদাও খালি পরিচয় দিয়েই যাবে কয়েকদিন। এই যে ডলি, এই যে পূর্ণিমা, এই যে বড় বাহ বাহ বাহ, খুব মিষ্টি কালার। গেঞ্জিটা পুরো নয় এরকম রং হইছে। কি বললে আবার বলো? গেঞ্জিটা পুরো নয় এরকম রং হইছে, মানে 5-6 বছর আগে। কি যেন ডলি যে দেখে দেখো মনে হচ্ছে কি যেন ভাবছে। বড় ঢুকে যাবে না তো? বিছানার ঘর করে দিছো। ডলিও যেমন মোটা হয়ে গেছে, তুমি সেটা মোটা হয়ে গেছো। ওই মোটা বুটলি দেয়া না, আমি মোটা আছে। পূর্ণিমা মোটা হয়নি, পূর্ণিমা ঠিক আছে। না আমি মোটা। ও তুমি এই যে বাজারে গিয়ে এই যে আবল তাবল খাও, এরকম খাওয়াটা ঠিক? এরকম খাওয়া একদম ঠিক না? ডলি ঠিক নেই কি রে বল? না না, খেয়ে তারপর আবার বল করো তুমি, ওগুলো তো আরো মানে ক্ষতি। গরম করবা না, ওরকম করলে কি হয় ডলি? কি খাইতে? কি ওরকম করলে বলি দেখছো আমার বোন কত কিছু জানে, আমার বোন সব জানে, আমরা বোনরা সব জানি। আর আমার বৌদি আরো সব কিছু জানে, আমরা সবাই সব জানতাম।
কোথায় আইছো দেখছো? ভাগ্য করছিল যে এরকম একটা শ্বশুর বাড়ি, এরকম শালি বউ পাইছো, শালা বউ পাইছো, সব পাইছো। অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বলতে পারি না, নাহলে আরো অনেক কিছু জানি। ও সোশ্যাল মিডিয়া আসলে বেশি মুখ খোলে না, কিন্তু অনেক কিছু জানি। এমনিতে ঢাকনা যদি খোলে তাহলে আর কিছু বলাই যাবে না, বলো? পিছনে তোমার গাছগুলোর মনে হচ্ছে সুন্দর। তুই এত কিছু জানিস কেমন করে আমার বলে? তোর বোন বলে জানি। আরে এমন মানে দাদা বাবু সব জানতো, দাদা বাবু। হ্যাঁ আমি কবে সব জানতাম বললাম তোমার? আমি আজকে তোমার সব শালি রাজা তোমারে দিচ্ছে। ওইদিকে কুকির কাছে জার খেয়েছো, এদিকে ডলির কাছে জার খাচ্ছ। এরকম বদনাম করতে পারলা? না না, বদনাম না, মানে তোমার প্রশংসা এটা। ও ঠিক আছে, তাহলে ভালো। সব জানতাম না, তুমি সবই জানো, সবভাবেই মানে। বাহ বাহ বাহ। কি সব জানে? ঝগড়া জানে সব রকম, তাই কো সবভাবে ঝগড়া করতে জানে। এই যে নাগিন মানুষরে কিভাবে ঝগড়া করে। না না, অত ঝগড়া করে না, তুমি খালি ঝগড়া বলিস। একদম, আমাদের সাথে কোনোদিন ঝগড়া করেনি না। ঠিক একদম। আমার সাথে দাদাবুর খুব মধুর সম্পর্ক। একদম, একদম। মধুর সম্পর্ক। কার সাথে? দাদাবুর সাথে। ওই যে চলে এসেছে আমাদের সুদীপ্ত। কোথায় তোমার ছেলে বউ কই? হ্যাঁ ওই একটা বন্ধু আছে, বন্ধু হয়। হ্যাঁ এই যে বুড়ি অনেক কিছু কিনে নিয়ে এসেছি, ভাবলাম যে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সব মিলে মিশে হয় একাকার, লোকে কলঙ্ক না। বাবা যাও দেখো তো কি কি এনেছি বাবা তোমার জন্য। বার্থডের জন্য অনেক কিছু আজকে কেনা হয়েছে। প্রথমে একটা সুন্দর কেক অর্ডার দিয়েছি, কেকটা আমাদের বার্থডের দিনই দেবে। কেকটা অর্ডার দিয়ে এসেছি। কেকটা দুটো না তিনটে লেয়ারের আছে না? দুটো লেয়ারের কেকটা দেবে আমাদের বার্থডের দিন। ওই দিনই দেখাতে পারবো, তার আগে দেখাতে পারবো না। আর এই যে নিসারের জন্য একটা টুপি এনেছি, হ্যাপি বার্থডে লেখা। হ্যাপি বার্থডে টু ইউ ইন অ্যাডভান্স। আর এই যে হলো নিসার্গের জন্য এগুলো স্প্রে। আমি চারটে 4টে এনেছি। নিসার খেললে একটা দিয়ে খেলতে পারো। খেলো বা একটা কিনে নিয়ে আসবি। একটা দুটো দিয়ে খেলো, তোমার জন্য কিনে নিয়ে আসবো। আর এই যে হচ্ছে 13 লেখা ক্যান্ডেল, 13 ক্যান্ডেল, 13 ইয়ারের হবে তাই। আরো আছে বার্থডে অনেক জিনিস এনেছি। পার্টি পপার। হ্যাঁ পার্টি পপার। পাশের থেকে দুজন পপ করবে, পপ। এইটা কিনা খুব ভুল হয়ে গেছে। হ্যাঁ বেলুন দিয়ে সাজানোর জন্য একটা লোক ঠিক করা হয়েছে। করা হয়ে গেছে, বেলুন দিয়ে এসে সাজাবে। এটা থাক, নিসার খেলবে। আর এই যে একটা ওইটা দিয়ে জ্বালাতে হবে, রেখে দাও। এই যে বেলুন আছে 4 প্যাকেট, ব্লু হোয়াইট মেটালিক। বেলুন লাগে আরো নিয়ে আসবে মেটালিক লাগে, আরো নিয়ে আসবে। তো আমরা 4 প্যাকেট নিয়ে এসেছি। আর নিসারকে ব্লু কালারটা ফেভারিট, তার জন্য ব্লু আর হোয়াইট এনেছি। এই যে হ্যাপি বার্থডে। এই দেখো বাবা ব্লু কালারের হ্যাপি বার্থডে। আর এখানে দুটো রিবন আছে ব্লু কালারের। আচ্ছা এই যে পেছনে লাগানোর ঝুলঝুলি, পেছনে লাগানোর এগুলো আছে ঝুলঝুলি। কোথায় সেরেছে আছে। ঠিক আছে, এইগুলো আনা হয়েছে বার্থডের জন্য। বার্থডের জিনিস কেনা শেষ এইগুলো। আর যদি বেলুন লাগে আনার পর কেকটা বার্থডের দিন দেবে দুপুরবেলা। এছাড়াও ব্লাউজ গুলো বানাতে দিয়ে এসেছি, সেগুলো এখন আমি কিছুই দেখাতে পারবো না, পরে দেবে। আর আসার সময় নিয়ে এসেছি এই যে কলা, এটা আমরা সবাই ওয়াও কত কলা, বের করো কলাগুলো। এক একটা কলা 5 টাকা করে। হ্যাঁ কোচবিহারে কিন্তু কলা ভালো পাওয়া যায় না। হ্যাঁ আমি বললাম কি যে একটু কম হবে না, এই দুটো আবার আরেকটা ফানার থেকে ছিঁড়ে আমাকে দিল ফ্রি, বলে এই দুটো পয়সা লাগবে না, ফ্রিতে দিয়েছে। যাও ফ্রিতে। এবার নিসার খাবে কলা। হ্যাঁ একটু পরে দেখি বাবা কেমন হলো, দাও তো আরেকবার। চলে গেল তো আবার সবই বাইরে উড়ে চলে গেল। দিলে চুল নষ্ট হয়ে যাবে, আমি দিই না। এগুলো পরে উঠে যাবে তো, না উঠবে না। উঠবে না। হ্যাঁ উঠবে না। আর এই যে একটা চপ্পল এনেছি, এটা আমার ঘরে পরার জন্য। চপ্পল না চটি, চটি জুতা। 190 টাকা দাম নিল এটা। তোরে দেখলে মনে হয় বাইরে পরার আরেকটা ঘরে না, আমি করব তুমি অভিনয় করো। তোরে দেখ জুতো রকম করো। তোরে দেখলে মনে হয় নিজের মুখে নিজের গালে জুতা মারি আমি এখন। আরে আমি এখন এটার মধ্যে নিয়ে এসেছি জাম। এটি শুধু জাম, এই জামগুলোকে মাখা খাবো, ফ্রিজে রেখে দিই। হ্যাঁ রেখে দাও ফ্রিজে। আর এর আগের দিন বলেছিলাম যে কাকা এবার জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে, তাই কাকা আর কাকির জন্য কিছু কিনেছি গিফট। এই যে প্রথমে দেখাচ্ছি শাড়িটা,
শাড়িটা খুব সুন্দর। আপনারা দেখেছিলেন দুটো শাড়ি গায়ে রেখেছিলাম, ওই দুটো শাড়ির মধ্যে এইটাই আপনার দাদাভাই বললো এটাই বেশি ভালো লাগছে, তাই এই শাড়িটাই নিয়ে এসেছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু সিল্কের শাড়ি, চান্দেরি সিল্কের শাড়ি, খুব সুন্দর শাড়িটা, সফট, খুব সুন্দর। মানে এটা শাড়ির কোয়ালিটিটা খুব সুন্দর। আর কাকাকে বলেছিলাম তোমার গেঞ্জির কি সাইজ, কাকা কিছুতেই বললো না। লাস্টে কাকা সারাদিন লুঙ্গি পরে থাকে। কাকা লাস্টে বললো কি যদি এতই আনার ইচ্ছা থাকে আমার জন্য, তাহলে আমার গেঞ্জি প্রচুর গেঞ্জি, আমি এক গেঞ্জি আনলে পরবোই না, তোর যদি ইচ্ছা থাকে আমার জন্য কিছু আনার, তাহলে আমার জন্য একটা লুঙ্গি নিয়ে আসিস। তারপরে এই যে কাকার জন্য এই লুঙ্গিটা পছন্দ করেছি। আর কাকারও প্রিন্টেড এরকম লুঙ্গি পরে, মানে ছাপার লুঙ্গিগুলো পরে। এই একটা, তারপর আপনাদের দাদাভাই বললো কি একটা না, কাকার জন্য দুটো লুঙ্গি নাও। তারপরে এই যে আরেকটা লুঙ্গি নিয়ে এসেছে, দুটো এরকম একই ধরনের, অনেকটা কিন্তু একটু আলাদা আছে। এই যে দুটো লুঙ্গি এনেছে। আর কাকার জন্য আপনার দাদাভাই আবার একটা এই যে গেঞ্জি নিয়ে এসেছে। কাকা যেগুলো সারাদিন ব্যবহার করে সেই জিনিসগুলো এনেছে। দেখলাম যে অন্য জিনিস আনলে পরবে না, জামা এর আগে দিয়েছি, সোয়েটার দিয়েছি, পরেই নাই একদিন। বেকার। এই যে লম্বা হয়েছে, এই যে গলায় পরো। নিসার বানিয়ে দিলে, কি বানিয়ে দিলে বাবা? সাথে এটা কেমন করে বানালে নিসার? না ছিল না যে, ওই যে স্প্রে করে দিল। আর গেঞ্জির সাথে আবার একটা এই যে গামছাও নিয়ে এসেছে। একটা গামছাও নিয়ে চলো, কাকা সারাদিন গলায় গামছা থাকে একটা। এইগুলোই কিনেছি এবার, ঠিক আছে, আর কিছু কিনা হয়নি। কেমন হয়েছে আমাদের সবকিছু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখন আমি মাংস রান্না করতে যাবো, ঠিক আছে? তাহলে জামা কাপড় ছেড়ে এসে তার মাংস রান্না করতে যাই। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে কিন্তু এর পরের থেকে দেখতে পাবেন। তাহলে আজকের মতো টাটা।